আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবু সালে ফ্রম আবু সালে টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে কীভাবে অডাসিটি দিয়ে আপনারা একটি ভালো ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস তৈরি করতে পারবেন খুব সহজে। এই ভিডিওতে আমি তাই দেখাবো কীভাবে কোন কোন ইফেক্ট দিয়ে আপনি আপনার ভয়েসটি ক্রিস্টাল ক্লিয়ার করতে পারবেন। তো চলুন শুরু করি। আমি স্ক্রিন নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখান থেকেই দেখাই কীভাবে করতে হবে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন অডাসিটি স্টুডিও। এই অডাসিটি স্টুডিওতে আপনাকে ফার্স্ট টাইম আপনার সাউন্ড ইনপুট করে আনতে হবে, অথবা আপনার এখান থেকে মাইক্রোফোন যদি থাকে সেক্ষেত্রে মাইক্রোফোন দিয়ে আপনারা এখান থেকে ভয়েসটি রেকর্ড করে নেবেন। এই যে রেড বাটন আছে, সেখানে রেড বাটনটি চেপে আপনি ভয়েসটি রেকর্ড করে নেবেন। আমি পূর্বে একটি ভয়েস রেকর্ড করে রেখেছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভয়েস রেকর্ড করে রেখেছি। এখন এই ভয়েসটিকে আমি এডিট করব। এই ভয়েসটিকে অ্যাট ফার্স্ট এডিট করার জন্য আমাকে কিছু নয়েজ আছে রেকর্ডের সময়। দেখতে পাচ্ছেন এখানে কিছু নয়েজ আছে। অ্যাট ফার্স্ট আমাকে নয়েজগুলো রিমুভ করতে হবে। তার আগে একটি কথা বলে রাখি, এই ভয়েসটি আমাকে এডিট করতে হলে আমাকে কিছু ইফেক্ট ইউজ করতে হবে। এখান থেকে আমি কিছু ইফেক্ট ইউজ করব। ফার্স্ট টাইম আমাকে নয়েজ রিডাকশন ইফেক্ট ইউজ করতে হবে। আমি নয়েজটিকে রিমুভ করব। নয়েজ রিমুভ করার পর দেখেন আমি সেকেন্ড যে ইফেক্টটি ইউজ করব সেটা হচ্ছে ফিল্টার কার্ভ ইকো দিয়ে আমি আমার ভয়েসের স্পিচটাকে লো হাই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করব। থার্ড হচ্ছে আমি এখানে কম্প্রেসার ইউজ করব ভয়েসে। আমার ভয়েসটাকে অনেক ভারী এবং ডেপথ আনার জন্য আমি কম্প্রেসার ইউজ করব। ফোর্থ অপশন হচ্ছে আমি ভয়েসটাকে নর্মালাইজ করব। ফিফথ অপশন হচ্ছে আমি বেজ অ্যান্ড ট্রাবল ইফেক্ট দিব এবং আমি অ্যাম্প্লিফাইং করব। অ্যাম্প্লিফাই দিয়ে ভয়েসটি যদি আমার রেকর্ডের সময় লো ফ্রিকোয়েন্সিতে হয়, কম সাউন্ড শোনা যায়, সেক্ষেত্রে অ্যাম্প্লিফাই ইউজ করব। তো চলুন শুরু করি। কীভাবে করতে হবে আমি আপনাদের দেখাই স্টেপ বাই স্টেপ। অ্যাট ফার্স্ট আমি আমার যেই ভয়েসটি রেকর্ড করেছি সেই রেকর্ড ভয়েসটি আমি এখানে নয়েজ রিডাকশন করব। নয়েজ রিডাকশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার কিছু নয়েজ আছে, এই নয়েজটিকে আমি কমপ্লিট রিমুভ করব। রিমুভ করার জন্য আমার এটা সিলেক্ট করতে হবে, এতটুকু অংশ সিলেক্ট করে ইফেক্ট, নয়েজ রিডাকশন, গেজ নয়েজ প্রোফাইল, এটাকে আমার নয়েজটাকে একটা প্রোফাইল করে নিতে হবে। প্রোফাইল করে নেওয়ার পর তারপর আমি এটাকে নয়েজ রিডাকশন দিব, ওকে দিব, ডিফল্ট অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন নয়েজটা চলে গিয়েছে। এখন আমি হোল সিলেক্ট করব, পুরো ভয়েসটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি সেম কাজটি করব, ইফেক্টে যাব, নয়েজ রিডাকশন যাব, ওকে দিব। তো আমার কিন্তু মোটামুটি নয়েজটি রিমুভ হয়ে গিয়েছে পুরো ভিডিও থেকেই, ভয়েস থেকেই। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। তো এখন ফার্স্ট আমার যেতে হবে ভয়েসটি সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এখানে আমি সেকেন্ড যেই ইফেক্টটি ইউজ করব সেটা হচ্ছে আমার ফিল্টার কার্ভ। এটাকে আমি সিলেক্ট করব। যেটা ডিফল্ট অবস্থা থাকবে। ফার্স্টে আমি আমার ভয়েসের অ্যাট ফার্স্ট শুরুতে যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমি লো রোল অফ ফর স্পিচে যাব। এখানে আমি লো রোল অফ ফর স্পিচে করে দিব, ডিফল্ট অবস্থা থাকবে। আর লাস্টে ভয়েসের লাস্টে যেটা এখানে যেটা আছে এটা আমি করে দিব 6 dBতে। 6 dBতে করে দিতে হবে ডিফল্ট অবস্থায়। সেটা হচ্ছে ট্রাবল বুস্টে যাব। ট্রাবল বুস্টে গিয়ে এটা দেখতে পাচ্ছেন 6 dB, এটা 9 dBতে আছে। আমি এটাকে 6 dBতে করে দিব, ওকে করে দিয়ে আমি ওকে দিব। এখানে আমি বলে রাখি ফিল্টার কার্ভ কেন ইউজ করলাম। ফিল্টার কার্ভ ইকুয়ালাইজেশন হচ্ছে আমার ভয়েস যখন আমি রেকর্ড করব তখন আমার ভয়েসে অনেক নয়েজ আসবে, অনেক স্পিচটা আপ ডাউন হবে। সেক্ষেত্রে আমার কিন্তু অ্যাট ফার্স্ট ভয়েস হাই পিচে থাকলে সেখানে কিন্তু অনেক ভালো ডিস্টরশন নয়েজ চলে আসে, বা হেভি বিভিন্ন ওয়েভ সেখানে জড়ো হয়, ফার্স্ট টাইম ভয়েসটা বাড়ি খায়। সেক্ষেত্রে আমাকে এই ফিল্টার কার্ভ ইকুয়ালাইজেশনটা করতে হবে। আমার ভয়েসের স্পিচটা প্রথমে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি যাবে। তো আমি সেটাই করছি। ফার্স্টে লো ফ্রিকোয়েন্সি রেখেছি -100 হার্জের নিচে, 4000-এর নিচে। আর আমি হাই স্পিচটা করেছি 6 dB, সেটা
ভয়েসের শুরুতে, ওয়ার্ডের শুরুতে লো স্পিচ থাকবে এবং শেষে আমার ভয়েসটাকে একটু ডেপথ হবে, সেটা এই ফিল্টার করে দিয়ে এটা করা যায়। সো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আপনি 6 dBতে রাখবেন ভয়েসের শেষে, যেটা ওয়ার্ডের শেষে, যেটা আমার ভয়েসে ডেপথ আনার জন্য, সেটা 6 dBতে রাখবেন। তো রেখে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা মোটামুটি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। জি, এখন আমি ইফেক্টে আবার চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর আমার এখানে কম্পোজার ইউজ করতে হবে। আমি এখানে কম্পোজার ইউজ করব। কম্পোজার যেটা আছে ডিফল্ট আছে সেটা ডিফল্টই থাকবে। থ্রেশহোল্ড 12 এবং নয়েজ ফ্লোর 40 dB থাকবে। কম বেশ করলে দেখা গেছে এটা আপনার কোনো জায়গায় ট্রাবলটা বেশি লাগতে পারে, কম লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসটাকে ডিস্টার্ব হয়ে যেতে পারে। আমি মনে করি কম্পোজারটা নর্মাল থাকাই ভালো। ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ট্রাবল বুস্ট কম্পোজার সেটা অনেক হাই হয়ে গিয়েছে। আমি প্লে করে দেখি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। তখন দেখতে পাচ্ছেন আমার স্পিচটি বেড়ে গিয়েছে। কম্পোজারের মাধ্যমে আমার ভয়েস যদি লো থাকে সেটা কিন্তু আমি বুস্টটাকে অনেক বাড়িয়ে দিতে পারি। এখন থার্ড অপশন হচ্ছে আমাকে কি করতে হবে, নর্মালাইজ করতে হবে। এখন আমি এটাকে নর্মালাইজ করব। নর্মালাইজ করে যেটা 5 dB আছে 5 dBটাই রাখবো। এটা পারফেক্ট। এটা আমি অনেক আগে এডিট করে দেখেছি। সেক্ষেত্রে আপনার ভয়েসটা যেটা হচ্ছে আপনার খুব শুরুতে যেই মিডিয়াম লো ফ্রিকোয়েন্সিতে যেটা ভয়েসটা মানুষের থাকে সেই ভয়েসটা এখানে শোনা যাবে। এডিট যে করেছেন সেটা বোঝাই যাবে না। তো আপনাকে এখানে -5.00 করে দিতে হবে। আপনি ইচ্ছা করলে একটু কমে বাড়িয়ে দিতে পারেন আপনার ভয়েসের উপরে। এটা আমি ওকে দিব। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নর্মালাইজ হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। জি, তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি 4টি ইফেক্ট ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে আরেকটি ইফেক্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বেজ এন্ড ট্রাবল। আপনার দুই ভয়েসের বেজটাকে একটু বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। এখানে 4 আছে, একটু কমিয়ে দিতে পারেন। 3 দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের ভয়েসটিকে খুব সুন্দরভাবে অডাসিটির মাধ্যমে মেক করতে পারবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দিতে পারবেন। এখানে যদি আপনি আরও ইফেক্ট ইউজ করতে চান এখান থেকে ইউজ করতে পারেন। তো সব শেষ, আমার ভয়েসটি যেহেতু আপডেট হচ্ছে, আপ ডাউন হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে একটি ইফেক্ট ইউজ করবো। এটা আপনাদের বোনাস টিউটোরিয়াল, সেটা হচ্ছে আমার লিমিটার। আমি এখানে ইউজ করবো। দেখতে পাচ্ছেন লিমিটার ইফেক্টটি যেটা আছে এটা হচ্ছে হার্ট ক্লিপ। আমি আমার যেগুলো হার্ট ক্লিপ আসছে ওগুলোকে আমি নর্মালাইজ করে দিব। এটাকে আমি ওকে দিব ডিফল্ট অবস্থায়। মোটামুটি আমার এটা কিন্তু লেভেল হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার ভয়েসটিকে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হিসাবে তৈরি করেছি, নর্মালাইজ। এখানে আপনি আরও সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। তো আগামী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে মোটিভেশনাল ভিডিও যেগুলো আছে, মায়াজালের মতো বড় চ্যানেল যেগুলো স্পিচ দেয়, ওইরকম কিছু ক্রিস্টাল সাউন্ড নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আপনার কাছে আমার নেক্সট যে আপডেট ভিডিও আছে সেটি পৌঁছে যাবে। তো এখন এই ফাইলটাকে কীভাবে এক্সপোর্ট করবেন সেটা আমি দেখাবো। এটাকে এক্সপোর্ট করার জন্য ফাইল, এক্সপোর্ট টু ওয়েব, এই ফরম্যাটটা আমি প্রেফার করি। যে এই ফরম্যাটে যদি এক্সপোর্ট করেন তাহলে আপনার ফাইলের সাইজটা খুব ছোটো হবে, ঠিক আছে, বেশি বড় হবে না, কম জায়গা খাবে। এটার মাধ্যমে সব জায়গায় আপনি এখানে এই ফাইলটা এক্সপোর্ট করে ইউজ করতে পারবেন, যে কোনো সফটওয়্যারে ইন করতে পারবেন খুব সহজে। যে কোনো সফটওয়্যারে এই ওয়েব ফরম্যাটে সাপোর্ট করবে। তো এই ফরম্যাটটায় আমি প্রেফার করবো। এই ফরম্যাটে আপনারা সাউন্ডটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে যেই লোকেশনে আছে সেই লোকেশনে সেভ দিবেন। আমি ডেস্কটপে দিবে একটি নাম সিলেক্ট করে আপনার সেভ দিবেন, তাহলে সেভ হয়ে যাবে।
ওকে দিবেন, তাহলে সেভ হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন এই যে ভয়েসটি এখানে চলে আসছে, আমি সেভ করেছি ওয়েব ফরম্যাটে। এখন যে কোনো প্লেয়ারে, যে কোনো ডিভাইসে, যে কোনো সফটওয়্যারে আমি অনায়াসে এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করে প্লে করতে পারবো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনি একটি সুন্দর ভয়েস তৈরি করতে পারেন। তো এখানে আমি দেখালাম যে আমার ভয়েসের ডেপথ অনেক বেশি, যার ফলে আমি একটা এক্সট্রা ইফেক্ট যেটা ইউজ করেছি সেটা ইফেক্টটা ইউজ না করলেও হতো। সেক্ষেত্রে আপনার নর্মালাইজের পরে আপনারা রেখে দিবেন। যদি আপনার ভয়েসটি ডেপথ কম থাকে সেক্ষেত্রে আপনারা ডাবল অ্যান্ড বুস্ট এই অপশনটি সিলেক্ট করতে পারেন, আপনার ভয়েসের ডেপথটা বাড়াতে পারেন। তো আমি করেছি, আমার এই ভয়েসে এটা দরকার ছিল না। তো আশা করি আমার ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ এলো। টেক কেয়ার, বাই বাই।